শবে বরাত আসছে, সবাই মিলে শুধু ওয়াজ করতেছি শবে বরাত শরীয়তের মধ্যে জায়েজ আছে কিনা, ঠিক না? প্রত্যেক মসজিদের মধ্যে আমাদের খুতবা শুধু শবে বরাত যায়। ও ভাই রে ভাই, 1300 বছর ধরে কুল কায়নাত করতেছে, কোন দলিলের দরকার আছে? বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, দলিলের দরকার আছে? আমি কেন দলিল দেব? 2-4 জন মানুষ সব জায়গার মধ্যে, কারণ পৃথিবী শুধু পজিটিভ জিনিস নিয়ে গঠিত না। পৃথিবীর মধ্যে পজিটিভ আছে, নেগেটিভ আছে, সুন্দর আছে, অসুন্দর আছে, দিন আছে, রাত আছে, সুন্দর সবকিছু মিলে তো পৃথিবী। এখানে কিছু মানুষ সব সময় থাকবে। আপনি একটা ভালো কাজ করবেন। কালকে আমি আমার ছেলেদেরকে কিছুক্ষণ আগেও বলতেছিলাম, কালকে আমাদের 4-5টা ছেলে যদি গরু কিনে কিছু টাকা নিজেদের পকেট থেকে দিয়ে কম দামে যদি গরু গোশত বিক্রি করে, অবশ্যই আপনার সমাজের 30-40% মানুষ এটার সমালোচনা করবে। কি বলবে? আল্লাহ পাক জানে টাকা কোত্থেকে পাইছে, আল্লাহ পাক জানে। এখন আমাদের ছেলেরা কি করে, বিশেষ করে কলেজ ইউনিভার্সিটি এখনকার ছেলেরা, ওরা দিশাহারা হয়ে যায়। যেখানে যায়, কিছুদিন আগেও ঘটনা, হুজুর আর এখানে করব না। কেন? এখানে কিছু করলে সবাই পিছনে পড়ে। তো আমি হাসতেছি। হাসতেছেন কেন? আল্লাহ, হাসতেছি বেটা, তুমি একটা কাজ করো, তুমি ফেরেশতার দুনিয়ায় চলে যাও। মানুষের দুনিয়ায় তুমি কাজ করতে পারবা না। ফেরেশতার দুনিয়ার মধ্যে কোনো সমালোচনা নাই। মানুষের দুনিয়ায় কাজ করলে তো সমালোচনা হবে, কারণ এখানে কিছু জিনিস আপনাকে সহ্য করতে হবে। এটা মানুষের দুনিয়া। এখানে মন্দ আছে, বদ আছে, খারাপ আছে, কিছু আছে পেদাইশি ফাড্ডাবাস, পেদাইশি জন্মসূত্রে ফাড্ডাবাস। ওনারা তো আপনি যাই করেন সমালোচনা করবে। আপনার দায়িত্ব কি? ধৈর্য ধারণ করা। যখনই আপনি ভালো কাজ করবেন সমালোচনা অবশ্যই হবে, কারণ ভালো মন্দের মিশ্রণে সমাজ। মাহফিলের মধ্যে এখন প্রত্যেকদিন মারামারি হচ্ছে না? আমি একজনকে জিগাইলাম, ভাই তোমার একটা ভিডিও দেখছি, তো তুমি এভাবে রেগে গেলা কেন? দেখছেন না হুজুর আমার সাথে কি বলছে? আল্লাহ, তোমার সাথে যিনি বলেছেন উনি যদি বুঝতেন উনি কি বলতেন? বলতেন তো তুমি রিয়াকশন দিলা কেন? তুমি তো বলবা ওয়াউফাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। আমি কিছু বলতে এসেছি, আপনারা দিলে বলবো, না দিলে মাস সালামা ইলাল লেখা, সসম্মানে চলে যাব। বাকি পৃথিবীর মধ্যে যেই মানুষের ভিতরে নেগেটিভ এনার্জি আছে, উনি তো নেগেটিভ এনার্জি দেবে। আপনাদের যখন গ্যাস্ট্রিক হয়, একটা ঢেকুর বের হয় না? বের হয়, সেই ঢেকুরের মধ্যে গন্ধ থাকে না? থাকে। এটা কমন একটা জিনিস। সবার ভিতরে পজিটিভিটি থাকে না, পজিটিভ আর নেগেটিভ মিলে পৃথিবী। কারণ আপনি যদি মনে করেন সমালোচনা থাকবে না, এটা কোশ্চিন কালেও হবে না। এখানে এটা পৃথিবী, এটা দুনিয়া। আপনারা কি কাজ করবেন? যদি সুস্থ থাকতে চান, ভালো থাকতে চান, বিজ্ঞান বলছে আপনি যদি ভালো থাকতে চান, 2টা জিনিস আপনার ভিতরে রাখবেন, একটা ধৈর্য আর একটা কৃতজ্ঞতা প্রকাশ করা। কেউ আপনাকে সহযোগিতা করেছে, কৃতজ্ঞ থাকা। এখন আপনি যে আপনাকে পুরা জিন্দেগি সহযোগিতা করেছে, বুঝতে পেরেছেন? আমরা প্রথমে লাঠি নিয়ে তারে মারি, একটা প্রথম লাঠির বাড়ি, যিনি শুরু থেকে সহযোগিতা করেছেন তারে দে। এটা পৃথিবীর নিজাম, নিয়ম। কিন্তু শান্তিতে থাকতে পারবেন না। আপনি যদি শান্তি চান, বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় ক্রাইসিস শান্তি। পৃথিবীর কোথাও শান্তি নাই। টাকা, ধন, দৌলত যেই দেশে বেশি, সেই দেশে শান্তির সবচেয়ে বড় অভাব। আমেরিকা, ইংল্যান্ডে যান, মানুষ আত্মহত্যা করছে, হতাশায় ভুগছে, মানুষ ঘুমের ওষুধ খেয়ে দিনকে দিন ঘুমিয়ে থাকতেছে। আমাদের মধ্যে আছে সেটা? নাই। কেন? আমাদের মধ্যে দিন আছে, ধর্ম আছে, আখেরাত আছে, আকীদা আছে, বিশ্বাস আছে। সেই কারণে এখনো পর্যন্ত ওই অর্থে আমাদের ভিতরে এই জিনিসগুলা ঢুকে নাই। কিছুক্ষণ দরুদ শরীফ পড়েন অথবা জিকির করি, লা ইলাহা। মাইকম্যান কই? এটা কি ধরনের মাইক বেটা? এত সুন্দর মেশিন। জি না, লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তাহলে ছেলেদের উপর বিশেষ করে মাদেরকে বলছি, এই ব্যাপারে আমরা একটু যত্ন নিব। সম্মানিত উপস্থিতি, তো রুহানি জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই সিজনের ব্যবস্থা করেছেন তার মধ্যে আজিম সিজন হচ্ছে মাহে রমাদান। সেই রমজানের আগে প্রস্তুতির জন্য আল্লাহ শবে বরাতের ব্যবস্থা করেছেন। কিন্তু আপনারা জানেন শবে বরাতে আল্লাহ কিছুর দোয়া, আমাদের মধ্যে অনেক মানুষের দোয়া আল্লাহ শবে বরাতেও ক্ষমা করেন না। কারা জানেন কেন শবে বরাত আমাদের মধ্যে কোনো পরিবর্তন আনে না? আসেন আমরা সেটা জেনে নেই, যাতে আমরা রমজানের জন্য তৈরি হতে পারি। কারণ এই গুনাহগুলো যদি আমার ভিতরে থাকে, আপনি যদি 1 কোটি রাকাত নামাজ আমার উপরে ঢেলে দেন, নামাজ আমার ভিতরে কাজ করবে না। দেখেন না আপনারা 30 বছর ধরে আমি নামাজ আদায় করছি, কেউ বলতে পারবেন সিনাই হাত দিয়ে ইল্লা মাশাআল্লাহ, সবাই তো আর একরকম না। কেউ বলতে পারবেন কোনোদিন রুকুর মধ্যে গিয়ে আমি কেঁদে কুটে একাকার হয়ে গেছি। আমার ভিতরে আল্লাহর মহব্বত, সিজদার মধ্যে স্বাদ যোগ পেয়েছেন, নামাজের প্রতি মহব্বত জন্মে গেছে। আপনি মানুষ খুঁজে পাবেন না সেরকম। কেন? প্রথমে আমরা এটা জেনে নেই। আমি উলামায়ে কেরামকে অনুরোধ করব, আমরা শবে বরাত জায়েজ না না জায়েজ, শবে কদর জায়েজ না না জায়েজ, ওগুলাতে না গিয়ে আগে আমরা চেক করে নেই যেই সমস্ত মানুষের দোয়া শবে বরাতে কবুল হবে না বলেছেন আমার নবী, ওই লিস্টের মধ্যে আমাদের নামটা আছে কিনা। শবে বরাতে দোয়া কবুল হবে না কার? তো যেই ব্যক্তি শিরক করে। এখন আমরা মনে করি কি শিরক মানে মূর্তি পূজা, ভূত পূজা। আমার নবী মুসলমানের সাথে কথা বলতেছে, আমার নবী জানে না আমরা মূর্তি পূজা, ভূত পূজা করব কিনা। আমার নবীর চেহারা মুবারক কালো। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ চেহারা মুবারক কালো কেন? আমার নবী বলেছেন শিরকের কথা। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ উম্মত শিরক করবে। আমার নবী বলছেন, আমি ভূত পূজা, মূর্তি পূজার কথা বলতেছি না, আমার উম্মতের মধ্যে রিয়া এসে যাবে। রিয়া 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 মানি হায় হায় লোক দেখানো, নামাজ লোক দেখানো, তাকরীর লোক দেখানো, টাকা পয়সা দেওয়া লোক দেখানো, যা কিছু আমরা করি লোক দেখানো। মানি আমি এখন তাকরীর করছি, আমার ভিতরে এসে গেছে মাশাআল্লাহ অনেক মানুষ আমার কথা শুনতেছে, ঠিক আছে, আমার তাকরীরের উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি, সেখানে আমি মানুষকে শরীক করে নিলাম না, মানুষকেও শিরিক হয়ে গেছে। এটাকে বলে শিরকুস সারায়ের, গোপন শিরক। গোপন শিরক কাকে বলে? রিয়া হচ্ছে গোপন শিরক। আমার যার ভিতরে রিয়া আছে, শবে বরাতে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, নাম্বার 1। নাম্বার 2, যেই ব্যক্তির ভিতরে আরেক মুসলমানের জন্য বিদ্বেষ আছে, বিদ্বেষ, হিংসা, সেই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কার অন্তরে নাই? চিন্তা করে দেখেন তো। প্রত্যেক মানুষ আমরা আরেকজনের ব্যাপারে হিংসা, বিদ্বেষ লালন করি। কেন আমাদের ইবাদতগুলো বরকত হয় না? আমরা বলি না টাকার বরকত নাই। 2000 টাকা দিয়ে আগে আমার বাপ দাদারা পরিবার চালিয়েছেন, 2 লাখ টাকা দিয়ে আমরা হিমশিম খাচ্ছি, কেন? বরকত নাই। বরকত কেন নাই? হযরতে জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আমার নবীর উম্মত, বস্তার মধ্যে ধান রেখে যে ঘুমিয়ে পড়েছো, বস্তার ধান কিন্তু নিচে ইঁদুর এসে ধান খেয়ে চলে গেছে, যা রেখে গেছে তা আমরা চট্টগ্রামের ভাষায় বলি সুবা। আপনারা বুঝতে পেরেছেন? চিটাটা রয়ে গেছে, ভিতর থেকে চালটা খতম করে দিয়ে গেছে। আপনি 1 মাস পরে যখন বস্তার মুখ খুলেছেন, সিটা বাদে কোনো চাল নাই। কিসে করলো এই কাজ? পরে নিচে দেখছেন একটা ইঁদুর, 2টা ইঁদুর এসে আপনার পুরা চাল খেয়ে চলে গেছে। এখানে এই বস্তার ভিতরে নামাজ, রোজা, হজ, সাদকা সবকিছু রেখেছি,
কিন্তু পাশে একটা ইঁদুর। কিসের ইঁদুর? নফসের ইঁদুর, লোভের ইঁদুর, হিংসার ইঁদুর, অহংকারীর ইঁদুর ভিতরে ঢুকে আমার ইবাদতের নূরগুলা খেয়ে চলে গেছে, আমার কোনো খবর নাই। সেই কারণে মুখ থেকে গালি কোথাও যায় নাই, চোখ থেকে বেহুরমতি কোথাও যায় নাই। আমার নবী বলছেন, যার ভিতরে অন্যের ব্যাপারে হিংসা বিদ্বেষ থাকবে তার দোয়া শবে বরাতে কবুল হবে না। শবে বরাতে দোয়া কবুল না হলে মাহে রমজানের বরকত থেকে আমি বঞ্চিত হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, তৃতীয়, যে ব্যক্তির ভিতরে অহংকার আছে, এটা আমাদের এখন জাতীয় ব্যাধিতে পরিণত হয়েছে। এলম আছে, অহংকারী। পাওয়ার আছে, অহংকারী। টাকা পয়সা ঢুকেছে, অহংকারী। গাড়ি পরিবর্তন হয়েছে, অহংকারী। কিছুদিন আগে আমাদের এক ছেলে, আমাদের অনেক জুনিয়র, দেখলে আগে পাশে এক জায়গায় দাঁড়িয়ে থাকতেন, সেই ছেলে আমরা বসে আছি, হঠাৎ করে দেখি সে পা টা, আমি মাথায় প্রথমে খেয়ালও করি নাই, পা টেনে এমরে করে বসছে। হঠাৎ করে আমার মাথায় আসছে, কিরে এটা এভাবে? কারণ আমাদের এখানে আমাদের মাদ্রাসার লেখাপড়ার মধ্যে আমাদের ছাত্ররা, ওই যে হাসান শরফুদ্দিন, আল্লামা হাসান শরফুদ্দিন এমনিতে পিছনে বসে আছে, কুমিল্লা বরুড়া কামিল মাদ্রাসার মধ্যে হাদিস পড়ান, প্রভাষক। বর্তমানে বাংলাদেশে যারা বক্তব্য দেয়, অনেক বক্তা মানে 85% বক্তাকে বসাই পড়াইতে পারবে তারা। আমাদের মাদ্রাসার মধ্যে একটা নিয়ম, আলেম ওলামার মধ্যে সম্মান করা। আমরা এখনো আমাদের উস্তাদের জুতা বহন করি, তো আমরা যেমন উস্তাদের জুতা ধরে রাখি, আমাদের ছাত্ররা আমাদের সাথে একই আচরণ করে। আপনারা বুঝতে পেরেছেন? আদব জিনিসগুলো আমাদের এই জায়গা থেকে একেবারে নাই হয়ে যাচ্ছে, একেবারে নাই হয়ে যাচ্ছে। তাহলে আমি আপনাদেরকে বলতেছি, এলম অহংকারী করে, টাকা পয়সা অহংকারী করে। ছেলেটা বসছে এমনি, আমি চিন্তা করলাম, কিরে এর বসার ধরন পরিবর্তন হলো কেন? পরে মাথায় আসছে, আচ্ছা গাড়ি পরিবর্তন হয়েছে। আমি শুধু কানে কানে বলেছি, ব্যাংকের মধ্যে কি টাকা বেশি জমে গেছে? তো সে বুঝতে পারছে, 2 মিনিটের মধ্যে উঠে আবার সরে গেছে।